হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 সায়েন্স চ্যাপ্টার 5 মানুষের খাদ্য। চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম লাইন ভিত্তিক এবং অ্যাক্টিভিটি সলভ করছিলাম, প্রশ্ন উত্তরও করছিলাম। তো যাই হোক, এখন আমরা পেজ নম্বর 62 পর্যন্ত আগের দিন হয়ে গেছে, একটু আগেই দিয়েছিলাম। এখন পেজ নম্বর 63 থেকে আমরা করব। ঠিক আছে, আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করলে তাহলে আমাদের দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য, আর একটা চ্যাপ্টারই বাকি থাকবে। ওকে, এরপরে আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো অলরেডি আমি দিয়েছি কিছু, আরও নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ফাইনালের জন্য ফার্স্ট ইউনিট টেস্টের জন্য পড়তে হবে। ঠিক আছে, শুরু করা যাক। দেখো আমাদের কি বলেছে, আর আমি যা যা আলোচনা করে দিয়েছি সব কিছু প্লে লিস্টে আছে, হিস্ট্রি, বাংলা, সব কিছু। এছাড়াও মাকুর প্রশ্ন উত্তর, অনেকেই আমাকে বলছিলেন ম্যাম মাকুর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। মাকুর সমস্ত চ্যাপ্টার ধরে প্রশ্ন উত্তর আমি দিয়ে দিয়েছি, মাকু গল্পটাও পড়িয়ে দিয়েছি, দেখে নিও তোমরা। ঠিক আছে, এখানে কি দিয়েছে দেখো। নেক্সট এখানে আমাদের বলেছে যে পরের পৃষ্ঠায় কতগুলো খাদ্য তালিকা, খাদ্যের নাম দেওয়া আছে, এগুলো থেকে তুমি কোন কোন খাদ্য উপাদান পেতে পারো, প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নিতে বলেছে আর কি। ওকে, আচ্ছা ভালো কথা। তাহলে পাকা আম আমাকে দিয়েছে, পাকা আম থেকে খাদ্যতন্তু আমাকে একটু বড় করে দিয়ে দেখতে সুবিধা হবে, এটা ইম্পর্টেন্ট চার্ট, অবশ্যই ক্লিয়ার করবে। তাহলে বলেছে খাদ্যতন্তু, পাকা আম থেকে আমরা খাদ্যতন্তু পাচ্ছি। ঠিক আছে, আর কি কি পেতে পারি না, ভিটামিন সি পাচ্ছি, এছাড়া আমরা পাবো ক্যারোটিন, আর পাবো কি না ওটা ফ্রুক্টোজ বলে থাকে, তো আমরা এটা ফ্রুক্টোজ পেতে পারি, জল পেতে পারি। ওকে, জল আমরা করলাম, আর আমরা করতে পারি হচ্ছে ফ্রুক্টোজ। ঠিক আছে, পয়রাফলা হস্যু ক টয়কার বর্গীর জ। দুধ দিয়েছে, দুধে প্রোটিন দেওয়া আছে, তাহলে আর কি পেতে পারি আমরা, লিপিড পেতে পারি, আর পেতে পারি হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, জল। ওকে, নেক্সট আমাদের দিয়েছে হচ্ছে বাদাম, বাদামে লিপিড দেওয়া আছে, আর আমরা খাদ্যতন্তু লিপিড দিয়েছে। ঠিক আছে, তাহলে আর আমরা কি পেতে পারি, আমরা প্রোটিন পেতে পারি, আর পেতে পারি আমরা ভিটামিন বি কমপ্লেক্স, লাস্টে লিখছি ওটা, আর পেতে পারি আমরা হচ্ছে কার্বোহাইড্রেট, ভিটামিন বি কমপ্লেক্স, পয়লয় একার, এটা কয় শয় হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে খনিজ মৌল, এটা ডিমে দিয়েছে, ডিমে খনিজ মৌল দিয়েছে, প্রোটিন দিতে পারি, আর আমরা দিতে পারি হচ্ছে বায়োটিন দিতে পারি, বায়োটিন আর ভিটামিন বি কমপ্লেক্স, সরি ভ হবে এটা, ভিটামিন বি কমপ্লেক্স। ওকে, নেক্সট আর লিপিডও হতে পারে, ডিম থেকে লিপিডও পাই। নেক্সট হচ্ছে পেয়ারা, পেয়ারায় ভিটামিন দেওয়া আছে, আর আমরা খনিজ মৌল দিতে পারি, খাদ্যতন্তু হতে পারে, খাদ্যতন্তু, খনিজ মৌল, জল। নেক্সট আমাদের দিয়েছে দই, দই থেকে ভিটামিন দেওয়াই আছে, আমরা লিপিড পেতে পারি, আর আমরা পেতে পারি হচ্ছে জল হতে পারে, খনিজ মৌল হতে পারে।
ওকে, নেক্সট টমেটো দিয়েছে, উদ্ভিজ রাসায়নিক হতে পারে, আর ভিটামিন হতে পারে, আর আমরা দিতে পারি খনিজ মৌল, আর আমরা দিতে পারি হচ্ছে কার্বোহাইড্রেট দিতে পারি, শর্করা হতে পারে, কার্বোহাইড্রেট হতে পারে, শর্করা হতে পারে, খনিজ মৌল হতে পারে, ভিটামিন হতে পারে। ক্লিয়ার? নেক্সট আমাদের বলেছে চাল, চালে কার্বোহাইড্রেট দেওয়াই আছে, আর আমরা দিতে পারি হচ্ছে ফ্যাট পাবো, আর আমরা পেতে পারি হচ্ছে ক্যালসিয়াম পেতে পারি, আর আয়রন পেতে পারি। আয়রন দেবো? হ্যাঁ, দেওয়া যেতে পারে, ভিটামিন দিয়ে দিই, আয়রন। নেক্সট হচ্ছে পালং শাক দিয়েছি, পালং শাকে আমরা ক্যালসিয়াম দিতে পারি, আর জল দিতে পারি, অক্সালিক অ্যাসিড হতে পারে, অক্সালিক অ্যাসিড করতে পারি, ক। নেক্সট হচ্ছে আমলকি, আমলকি খনিজ মৌল দেওয়া আছে, জল, ভিটামিন সি। হয়ে গেল এটা, তাহলে এটা অকয়সয় আকার, হ্যাঁ, অক্সালিক অ্যাসিড। আচ্ছা, নেক্সট আমাদের কিছু দেখতে পাচ্ছি, খাদ্যবস্তু দিয়েছে, মাছ আছে, এটা কি রয়েছে, আম নাকি, কাঁচা আম নাকি, আচ্ছা উচ্ছে, রসুন, ঠিক আছে, এগুলো একটু দেখে নাও সবজিগুলো কি কি আছে না আছে, কি বলেছে একটু দেখি। বলছে ওপরে খাদ্য তালিকা চিহ্নিত করো, ওই খাদ্যগুলো কোন কোন খাদ্য উপাদান পাওয়া যেতে পারে লেখো। আমি এখানে ছবিগুলো দেখে বলে যাচ্ছি কি কি পেতে পারি, নিচের তালিকাটা আমি আর ফুলফিল করছি না, তোমরা এটা করবে, আমি বলে দিচ্ছি, লিখে নেবে তোমরা। দেখো পমপ্লেট মাছ আমরা দেখতে পাচ্ছি, এটা পমপ্লেট মাছে ভিটামিন থাকে প্রচুর পরিমাণে, খনিজ মৌল এখানে থাকে প্রচুর পরিমাণে, লিপিড থাকে এখানে, প্রোটিনও পাবো, ঠিক আছে, এটা হচ্ছে পমপ্লেট মাছ থেকে পাবো। পরের ছবিটা বুঝতে পারছি না, দাঁড়াও এটা লাস্টে করছি। তারপরেরটা উচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তো উচ্ছেতে আমরা খনিজ মৌল পাবো, উচ্ছেতে প্রোটিন পাওয়া যাবে, উচ্ছেতে তন্তু পাবো, ভিটামিন পেতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে রসুন, রসুনে যার বুঝতে বা মনে হচ্ছে শুনতে অসুবিধা হচ্ছে একটু আগিয়ে নিয়ে আবার করবে, আবার শুনবে, তাহলে কিন্তু লিখে নিতে পারবে। ওকে, নেক্সট বলেছে রসুন, রসুনে আমরা প্রোটিন পেতে পারি, রসুনে আমরা তন্তু পেতে পারি, রসুনে খনিজ মৌল হতে পারে, ভিটামিন হতে পারে। নেক্সট আমরা আনারের দানা দেখতে পাচ্ছি, অর্থাৎ আনারের দানাই তো নাকি রাজমা, বাবা লাল লাল রাজমাই মনে হচ্ছে, তো আনার হলে নিশ্চয়ই আনারে গোল গোল ছবি থাকতো, তো আমার এটা রাজমাই মনে হলো, তো রাজমা দিয়েই বলে দিচ্ছি। তো রাজমা দিয়ে এটা খনিজ মৌল হতে পারে, শর্করা হতে পারে, ভিটামিন হতে পারে, প্রচুর পরিমাণে প্রোটিন হতে পারে। ওকে, নেক্সট আমাদের দিয়েছে কাঁঠাল, কাঁঠাল, কাঁঠাল ছাড়া কিছু হবে না, তো কাঁঠাল, এটা তো কাঁঠালে আমরা খনিজ মৌল করতে পারি, খাদ্যতন্তু প্রচুর থাকে, প্রোটিন থাকবে, ভিটামিন থাকবে। আচ্ছা, তারপরেরটা কিসমিস, তো এটা রয়েছে, তার আগেরটা কি দিই, শাক দিয়েছে, ডাঁটাও রয়েছে, আচ্ছা এটা এটা লাল লাল ডাঁটা মনে হচ্ছে, দেখে তো কচুর শাকই লাগছে, তো যাই হোক, শাক ধরলে আমি ধরতে পারি ভিটামিন দিতে পারি, এটা শর্করা ধরতে পারি, এটায় খাদ্যতন্তু দিতে পারি, খনিজ মৌল দিতে পারি যদি কচুর শাক ধরি বা শাক ধরি। কিসমিস দিয়েছে, কিসমিসে শর্করা হবে, আমরা খনিজ মৌল করতে পারবো, ভিটামিন করতে পারবো, জল করতে পারবো। বাকি রইল এইটা, মাঝখানে বীজ রয়েছে না আটি রয়েছে কিছু বুঝতে পারছি না, তো যদি এটাকে আমি কোয়াশ বা পেঁপে ধরি, যদি আমি এটাকে পেঁপে বা কোয়াশ ধরি, তাহলে আমি এটা দিতে পারি হচ্ছে তন্তু দিতে পারি, ভিটামিন দিতে পারি, জলও দিতে পারি, খনিজ মৌলও দিতে পারি, ঠিক আছে। এইভাবে নিজেরা এটা করে নেবে। ওকে, আমি বলে দিলাম, তোমরা এটা করে নিও। নেক্সট পরের পেজে এখানে যে চার্টটা দিয়েছে, এই চার্টের মধ্যে সবজিটার নাম লিখবে, লিখে ড্যাশ দিয়ে কী কী পাই সেটা লিখবে। এবার কি বলেছে দেখো, পুষ্টি ও স্থূলতা,
কি বলছে দেখি, বলছে নিচের ছবিগুলো লক্ষ্য করো এবং সমস্যাগুলো জানো। আচ্ছা, ভালো কথা, নিচের ছবিগুলোকে দেখো ভালো করে, সমস্যাগুলো কি আমাদের জানতে বলেছে। এখানে গয়টার দিয়েছে, অ্যানিমিয়া বলেছে, ট্যারা চোখ বলেছে, অন্ধত্ব দিয়েছে, আর ম্যারাডমাস দিয়েছে। ঠিক আছে, বলেছে ওপরে অসুস্থ ব্যক্তি ও শিশুদের দেহে এই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে খাদ্যের এক বা একাধিক অত্যাবশ্যক উপাদানের গুণগত অভাবে গুণগত বা পরিমাণগত অভাবে ঘটতে পারে। অর্থাৎ দেখো, শিশুদের জন্য খাবারটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের প্রতিটা স্কুলেই খাবার দেওয়া হয়, কেননা খাওয়াটা একটা শিশুর জন্য খুবই ইম্পর্টেন্ট হয়। প্রপার পুষ্টিকর খাবার যদি না পায় একটা শিশুর, কখনো তার প্রপার গ্রোথ হতে পারে না, তার বিভিন্ন রোগ কিন্তু শরীরে দেখা দিতে পারে। তো সেই জন্য তাকে খাওয়া দাওয়ায় কিন্তু কনসেন্ট্রেট করানো ভীষণ দরকার। নাহলে শিশুরা ভীষণ অপুষ্টিতে ভোগে, না তো তার ডেভেলপমেন্ট হয়, আর বিভিন্ন বড় বড় রোগ হতে পারে, গয়টার, অ্যানিমিয়া, তারপরে ম্যারনমাস, অনেক প্রবলেমস হতে পারে। ঠিক আছে, বেসিক্যালি শিশুদের দেহে যে দেখবে তো স্কুলে আমাদের যে খাওয়া দাওয়া দেওয়া হয় বেসিক্যালি, তো সোয়াবিন ইউজ করা হয় বা ডিম দেওয়া হয়। তো যাই হোক, দেওয়া হয়, রিজনটা এটাই আছে যাতে পুষ্টিকর খাবার শিশুরা পায়। ওকে, একটা কথা মাথায় রাখতে হবে যে শিশুদের দেহে যখন আয়রনের কমি হয় অনেক প্রবলেম হতে পারে। ওকে, আয়রন শিশুদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। শিশুদের দেহে যদি আয়রন অপরিহার্য, কারণ অনেক কারণ হতে পারে। দেখো, আয়োডিনের অভাবে দেহের কি হয় না, মানসিক বিকাশ ব্যাহত হতে পারে, দৈহিক বিকাশ ব্যাহত হয়, দৈহিক মানে দেহের বিকাশ, চোখ টেরা হয়ে যেতে পারে, বা আমরা বলতে পারি যে বুদ্ধির ডেভেলপমেন্ট হয় না, অর্থাৎ বুদ্ধিটা প্রপার ডেভেলপমেন্ট হয় না, ব্রেনের ডেভেলপমেন্ট হয় না। ঠিক আছে, তো এই কথাগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আয়োডিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের কি বলেছে একটু দেখবো। নেক্সট আমাদের বলেছে ছবির প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও শিশুদের নানা রোগে আক্রান্ত হয়। রোগের মূল কারণ অপুষ্টিজনিত সমস্যা। রক্ত অল্পতা এখানে কি দিয়েছে দেখো, শুধু ছোটদের না, বড়দেরও খাওয়া দাওয়া খুবই ইম্পর্টেন্ট। সেজন্যই বলেছে যে প্রাপ্তবয়স্ক মানুষদেরও, কারণ আমরা অনেকেই প্রাপ্তবয়স্ক মানুষরা সাধারণত মনে করলাম যে চাল ডাল ভাত খেয়ে নিলাম ব্যাস হয়ে গেল। নো, একটা মানুষের ডেভেলপমেন্টের জন্য, পুষ্টির জন্য প্রপারলি সমস্ত নিউট্রিশনটা শরীরে জরুরি। যতটা তার জন্য কার্বোহাইড্রেট জরুরি, ততটাই তার জন্য প্রোটিন জরুরি, ততটাই খনিজ মৌল বা ততটাই কিন্তু ভিটামিন দরকার। তো প্রতিটা খাবার প্রতিটা মানুষকে প্রপারলি অল্প অল্প করে খাওয়া দরকার। যখনই দেখবে একটা মানুষের খাবারের কমি হয়, তখন তাকে কিন্তু ওষুধ খেতে হয়। ডক্টরের কাছে গেলে হয়তো তার দেখলে হিমোগ্লোবিন কমি রয়েছে, তো তখন তার জন্য সেটা রক্তে কীভাবে বাড়ানো যায় তার জন্য ওষুধ দেওয়া হয় এবং তাকে প্রেসক্রাইব করা হয় যে এই খাবারগুলো খাবে। তো আমাদের প্রতিটা মানুষকে যদি সুস্থভাবে থাকতে হবে, তাহলে আমাদের কিন্তু খাওয়া দাওয়া খুব ইম্পর্টেন্ট। প্রপার হেলদি ফুড নেওয়ার দিকে, নট জাঙ্ক ফুড, হেলদি ফুড নেওয়ার দিকে কনসেন্ট্রেট করতে হবে। ওকে, বলছে রক্ত অল্পতা, বলছে নানা কারণে রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বা লোহিত রক্তকণিকায় থাকা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে। হিমোগ্লোবিন কোষে কোষে অক্সিজেন সরবরাহ করে, মাইন্ড ইট, অক্সিজেন সরবরাহ করে। হিমোগ্লোবিন কম থাকলে কোষগুলির শক্তি উৎপাদন প্রক্রিয়ায় বাধা পায়, সমগ্রভাবে মানুষটি দুর্বল হয়ে পড়েন। এটাই রক্ত অল্পতা। ঠিক আছে, রক্ত অল্পতার নানা কারণে হতে পারে, যেমন অতিরিক্ত রক্তক্ষরণ, জীবাণু সংক্রমণ, হিমোগ্লোবিন বা লোহিত কণিকা রোহিত কণিকা সংশ্লেষের উৎপাদনের অভাব। হিমোগ্লোবিনের ক্ষেত্রে আয়রন আর লোহিত রক্তকণিকার ক্ষেত্রে কি না ভিটামিন B12 খুব ইম্পর্টেন্ট। ওকে, দেখো আমাদের সুস্থ মানুষের সবার আগে দেখবে, যদি অনেক সময় কি হয় না, ব্লাড টেস্ট করলে হিমোগ্লোবিনের কমি হয় বা কম হয়। ওকে, হিমোগ্লোবিন শরীরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যদি হিমোগ্লোবিনের কম হয়, রক্ত অল্পতা যদি হয়, তাহলে কি হতে পারে না, একটা মানুষ দুর্বল হয়ে যেতে পারে, তার শ্বাস নিতে কষ্ট হতে পারে, শরীরে অক্সিজেন সরবরাহ কমে যাবে, এর থেকে অনেক বড় বড় রোগের সৃষ্টি হতে পারে। তো সেই জন্য আমাদের এই সব জিনিসের উপর কিন্তু কনসেন্ট্রেট করতে হবে। বলছে আয়োডিনের অভাবজনিত রোগ কি আছে, গয়টার। আয়রনের অভাবজনিত রোগ হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত অল্পতা হয়। আয়োডিনের অভাবজনিত রোগ কি না, টেরা চোখ হয়ে যায়। ভিটামিন এর অভাবজনিত রোগ অন্ধত্ব। আর প্রোটিন আর শক্তির অভাবজনিত রোগ হচ্ছে ম্যারনমাস। ওকে, তো এগুলো কিন্তু শিশুদের খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের বা বড়দের এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, পড়তে হবে ভালো করে। ওকে,
নেক্সট, আর আমাদের খাদ্য তালিকা একটা গুড হেলদি হ্যাবিট আমাদের রাখা দরকার। ওকে প্রপার খাবার, পর্যাপ্ত পরিমাণে জল এবং প্রপার পরিমাণে ঘুম একটা সুস্থ মানুষের স্বাভাবিক জীবনের জন্য জরুরি। তো এটা কিন্তু আমাদের দরকার। নেক্সট বলেছে খাদ্যের শক্তি উৎপাদনে খাদ্যের শক্তি উৎপাদক খাদ্য উপাদানগুলোর অভাব ঘটলে অপুষ্টির সম্ভাবনা বৃদ্ধি পায়। খাদ্যের শক্তি উৎপাদক উপাদানগুলি হলো কি কি না কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। দেখো আমরা পড়লাম খাদ্যের যে শক্তি আমরা পাই সেই শক্তি উপাদানগুলো কি কি আছে না উপাদানগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। এগুলো খেলে তবেই আমাদের শরীরে শক্তি যোগায়, অপুষ্টির সম্ভাবনা থাকে না। এছাড়া শক্তি উৎপাদন নয় এমন খাদ্য উপাদান, ভিটামিন ও খনিজ লবণ অভাবেও অপুষ্টিজনিত সমস্যা হতে পারে। হয়তো কিছু খাবার আছে যেগুলো আমরা পড়েছি যেগুলো আমাদের শরীরে শক্তি যোগায়, ঠিক আছে, সেগুলোও যত ইম্পর্টেন্ট। আবার এমন কিছু খাবার আছে যেগুলো আমাদের শরীরে খনিজ লবণকে মেনটেন করে, ভিটামিনকে মেনটেন করে, এটাও কিন্তু আমাদের জন্য দরকার। অর্থাৎ আমরা বলতে পারি প্রতিটা খাবারই আমাদের জন্য ইম্পর্টেন্ট। বলছে কৃমির সমস্যা থাকলেও অপুষ্টি হতে পারে। অপুষ্টিতে ভুগতে থাকা শিশুদের খাদ্য তালিকায় কোন কোন উপাদান তুমি যোগ করবে? বলছে অপুষ্টি যদি কোনো শিশুর থাকে তার খাদ্য তালিকায় কি কি খাবার যোগ করা উচিত। দেখো এখানে কি বলেছে, অপুষ্টিতে ভুগতে থাকা শিশুদের খাদ্য তালিকায় কোন কোন উপাদান যোগ করতে হবে। দেখো এখানে কি দিয়েছে, কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য যোগ করতে হবে। কি কি কার্বোহাইড্রেটের মধ্যে আমরা দিতে পারি আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। আমরা ভাত দিতে পারি, রুটি দিতে পারি, সবুজ শাকসবজি দিতে পারি, ঠিক আছে। প্রোটিন খাদ্য দিতে হবে। প্রোটিন খাদ্যে আমরা কি দিতে পারি, মাছ মাংস দিতে পারি, ডিম দিতে পারি, দুধও দিতে পারি। নেক্সট বলেছে লিপিড যুক্ত খাদ্য। লিপিড যুক্ত খাদ্যের মধ্যে আমরা কি দিতে পারি, দুধ আমরা দিতে পারি, তারপরে মাখন, ঘি, এই ধরনের তেল, এই ধরনের জিনিস আমরা দিতে পারি। ওকে, এবার মাখন তো শুধু খাই না আমরা, ধরো আমরা রুটি খাচ্ছি তার মধ্যে মাখিয়ে দেওয়া হলো, তরকারি রান্না করা হলো তাতে দেওয়া হলো, এইভাবে রান্নায় দেওয়া হলো, এইভাবে। নেক্সট বলেছে ভিটামিন যুক্ত খাবার দিতে হবে। ভিটামিন যুক্ত খাবারের মধ্যে আমরা দিতে পারি, ধরো দুধ আমরা দিতে পারি, অঙ্কুরিত ছোলা ভীষণ 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 ইম্পর্টেন্ট, অঙ্কুরিত ছোলাটা ভীষণ ভিটামিন থাকে, ফল শাকসবজি খুব ইম্পর্টেন্ট হয় এগুলো ভিটামিন যুক্ত খাবারের জন্য। নেক্সট হচ্ছে খনিজ মৌলযুক্ত খাদ্যটাও খুব ইম্পর্টেন্ট, সেটা দিতে হবে। কোথার থেকে পাবো সেটা না, ছোট ছোট যে মাছগুলো হয় সে ছোট মাছ বা চারা মাছ বলতে পারি, তার থেকে, সয়াবিন থেকে পাওয়া যাবে, ডালের থেকে পাওয়া যাবে। তো এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে।